ওয়েলকাম অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, খুব সুন্দর আছো এবং খুব ভালোভাবে তোমাদের প্রস্তুতি চলছে। তো যেমনটা তোমরা জানো যে আমরা খুব সুন্দর টার্গেট নিয়ে পিএসসির সামনে যে কটা এক্সাম রয়েছে, যেমন ফুড এসআই এক্সাম রয়েছে, তারপরে আমাদের রয়েছে মিসলিনিয়াস এক্সাম, তারপরে আমাদের রয়েছে ক্লার্কশিপ এক্সাম। 2024 সালটা আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো, অ্যাকর্ডিং টু ফুড এসআই সিলেবাস, কারণ খুব কাছাকাছি আমাদের ফুড এসআই এক্সামটা হতে চলেছে, জানুয়ারি মাসের 14 তারিখে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদিও এখনো অ্যাডমিট কার্ড বের হয়নি। তো যখন বের হবে তোমরা অরিজিনালি বা অথেন্টিক খবরটা অবশ্যই পেয়ে যাবে। তারপর আছে আমাদের মিসলিনিয়াস ক্লার্কশিপ। তো মজার বিষয়টা হচ্ছে এখানে যে আমরা এই ক্লাসে করছি ম্যাথ এবং ম্যাথের অ্যারিথমেটিক পার্টটাকে খুব ভালো করে করছি, যেখানে এই তিনটে এক্সামে কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, মানে এই তিনটে এক্সামের ক্ষেত্রে কিন্তু অ্যারিথমেটিক পার্টটাই আমাদের প্রয়োজন, তাই না? তো অলরেডি আমরা কিন্তু 8টা ক্লাস করে নিয়েছি, ঠিক আছে? 8টা ক্লাস করে নিয়েছি। ডেসক্রিপশনে লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে এবং খুব সুন্দর করে প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। তো চলো দেখে নেবো আমরা কি করে ক্লাসগুলো করছি, ঠিক আছে? আমাদের টোটাল কভার করতে হবে 19টা চ্যাপ্টার, মনে রাখতে হবে আমাদের 19টা চ্যাপ্টার। এখানে তোমাদের ফুড এসআই এক্সামটার জন্য একদম খুব সুন্দর করে প্রিপেয়ার হয়ে যাবে, তারপর তোমাদের মিসলেনিয়াস এবং তারপর তোমাদের ক্লার্কশিপ। ঠিক আছে, এই তিনটে এক্সামের জন্য কিন্তু এই 19টা চ্যাপ্টার আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো আমরা অলরেডি কিন্তু প্রপোর্শন, রেশিও অ্যান্ড প্রপোর্শন করে নিয়েছি, পার্টনারশিপও করে নিয়েছি, অ্যাভারেজ করে নিয়েছি। এটাকে আমরা দুটো পার্টে করেছি কারণ চ্যাপ্টারটা একটু বড় ছিল, তাই পার্ট 1 এবং পার্ট 2। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক করে নিয়েছি, পাইপ অ্যান্ড সিস্টেম করে নিয়েছি, টাইম এবং ডিস্টেন্স এটাও করে নিয়েছি, টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যাবাউট ট্রেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই ক্লাসটা একটু আমাদের বড় হয়ে গেছিল, 1 ঘন্টা ক্লাস, যদিও আমাদের চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য চ্যাপ্টারটার অঙ্কগুলো আমাদের খুব ভালো করে আমরা করেছি অলরেডি। আজকে আমরা করব বোর্ড অ্যান্ড স্ট্রিম। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবেই পাবে পরীক্ষায়। ঠিক আছে, তো আজকে আমরা কি করব দেখো, আজকে আমরা ফুড সাই যে অ্যাকর্ডিং টু ফুড সাই সিলেবাস, ঠিক আছে, এখান থেকে যে প্রিভিয়াস ইয়ারের অঙ্কটা এসেছিল, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা আমি করব। ঠিক আছে, এখানে এর আগের বছর 2019 সালে এসেছিল একটা মাত্র প্রশ্ন, ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যদি খুব ভালো করে করো এখান থেকে একদম ইজিলি একটা অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো আমরা প্রত্যেকটা অঙ্কের নিয়ম অনুসারে করব। তো আজকে আমাদের ফার্স্ট অঙ্কটা দেখবো আমরা আগের বছরের কি এসেছিল, ঠিক আছে, এবং তারপরে আমরা নিজেদের মতো অঙ্ক করব। এবং তোমাদের আমি এতটুকু অ্যাসিওর করতে পারছি যে তোমরা যদি ক্লাসটা খুব ভালো করে করো বা প্রত্যেকটা ক্লাস যদি করো, এখান থেকে অলরেডি তোমরা কিন্তু কমন পেয়ে যাবেই। ঠিক আছে, কারণ আমি প্রত্যেকটা অঙ্কের নিয়ম ধরে ধরে কিন্তু করাচ্ছি। ঠিক আছে, তো বেশি কথা না বলে আজকে আমরা শুরু করছি। দেখে নেবো আগের বছরের কোশ্চেনটা কেমন ছিল, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে কিরকম টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। বেশ, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে নাও, আমরা শুরু করছি আজকে আমাদের প্রথম অঙ্ক। দেখো এই অঙ্কটা কি বলেছিল, খুবই ইজি অঙ্ক। দেখো এক লাইনে মানে মুখে মুখে পারবে তোমরা। একজন সাঁতারু স্থির জলে গতি হচ্ছে দেওয়া আছে 9 কিমি/আওয়ার, তাহলে সাঁতারুর স্রোতের অনুকূলে, এই কথাগুলো কিন্তু ভালো করে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, দেখতে হবে অনুকূল বলা আছে না প্রতিকূল বলা আছে। ঠিক আছে, তাহলে বলেছে অনুকূলে গতি নির্ণয় করুন যখন নদীর বাহমান, ঠিক আছে, গতি দেওয়া আছে 6 কিমি/আওয়ার। আমি একদম স্টেপ বাই স্টেপ করাবো, তোমরা জাস্ট একটু দেখলেই বুঝতে পারবে। ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে স্থির জলে গতি আমাদের দিয়ে দেওয়া আছে, আর স্থির জলের গতিটাকে আমরা ধরি এক্স দ্বারা ডিনোট করি। এটাকে দেওয়া আছে আমাদের 9 কিমি/আওয়ার। বেশ, দেওয়া আছে এটা। এবং স্রোতের অনুকূলে, ঠিক আছে, বলা আছে কি নদীর বাহমান, মানে এটা কি নদীর গতি, বাহমান মানে কি এটা, এটা দেওয়া আছে ওয়াই, এটাকে আমরা ডিনোট করি ওয়াই দ্বারা। এটা কত দেওয়া আছে 6 কিমি/আওয়ার। ঠিক আছে, আমাদের বের করতে বলেছে অনুকূলে গতিটা কত। অনুকূলে গতির ক্ষেত্রে আমরা কি করি দেখে নাও। অনুকূলে, অনুকূলের গতি আমাদের কত, আমরা কি করে বের করি, এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে অনুকূল। ঠিক আছে, এটা হচ্ছে অনুকূল। যেমন ধরে নাও এটা হচ্ছে নদী, ঠিক আছে, এদিকে নদীর স্রোত যাচ্ছে এবং নৌকাটা আমার এইদিকেই যাচ্ছে, সেটা হচ্ছে অনুকূল। এবং জাস্ট উল্টো দিকে যদি হয়, এদিকে নদী এবং আমাদের নৌকাটা আসতে হচ্ছে এদিক থেকে এইদিকে, সেটা হচ্ছে প্রতিকূল। তাহলে আমাদের নদীর অনুকূলে গতি বের করতে বলেছে, জাস্ট এই দুটো সংখ্যাকে যোগ করে দেবো। এক্স এর মান কত 9 এবং ওয়াই এর মান কত 6, 9 6 আমাদের হয়ে গেল 15। ঠিক আছে, 15 কিমি/আওয়ার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। জাস্ট তোমরা দেখে দেখে বলে দিতে পারো যে 9 6 যোগ করলে 15 হয়, তাই না? এরকমই অঙ্ক তোমরা পরীক্ষায় পাবে, একদম চিন্তা করার কোনো দরকার নেই। তাহলে দেখো আমরা আমাদের মতো অঙ্ক করবো এবার। দেখো এই অঙ্কগুলো করলে তোমরা কিন্তু মানে নিশ্চিত থাকো যে কমন পেয়ে যাবে। এই চ্যাপ্টারটা বেশি অঙ্ক নেই, আমরা জাস্ট 10টা অঙ্ক করবো। ঠিক আছে, 10টা অঙ্ক, 10টা নিয়মের অঙ্ক করবো, ব্যাস এতটুকুই। এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে, বলছি স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে আমাদের, নৌকার বেগ দেওয়া আছে আমাদের 10 কিমি/ঘন্টা, স্রোতের বেগ দেওয়া আছে আমাদের 4 কিমি/ঘন্টা। স্রোতের অনুকূলে 56 কিমি যেতে, মানে এটা ডিস্টেন্স, তাই না, 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। পরীক্ষায় তোমরা দেখবে কি কি দেওয়া আছে এবং আমাদেরকে কি বের করতে হবে, এটাকে খুব ভালো করে আমাদের কেয়ারফুলি দেখতে হবে। দেখো আমাদের বলা আছে নৌকার বেগ, আমরা নৌকার বেগকে ধরি এক্স, এটা দেওয়া আছে আমার কাছে কত 10 কিমি/ঘন্টা। স্রোতের বেগ দেওয়া আছে আমার কাছে ওয়াই, যেটা আমাদের সেটা দেওয়া আছে 4 কিমি/ঘন্টা। ঠিক আছে,
এবার বলেছে ডিস্টেন্সটা দিয়ে দেওয়া আছে স্রোতের অনুকূলে, ডিস্টেন্স দেওয়া আছে আমাদের কত 56 কিমি, ঠিক আছে, এবং কত টাইম মানে টাইমটা আমাদের বের করতে হবে। এবং আমাদের আরেকটা কথা বলে দিয়েছে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে মানে কি, স্রোতের অনুকূলে বেগটা কত হবে, তাহলে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এটা আমাদের বেগ, তাহলে এটা কত হচ্ছে 10 প্লাস 4 মানে কত 14, এটা আমাদের বেগ বেরিয়ে গেল, তাই না? তাহলে দেখো আমাদের বেগ বেরিয়ে গেছে, আমাদের ডিস্টেন্সটা তো দেওয়া আছে, তাহলে তার মানে আমরা টাইম বের করতে পারবো, তাই না? আমাদের সূত্রটা কি ছিল এর আগের চ্যাপ্টার অনুযায়ী, s ইকুয়াল টু ডি বাই টি, বেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে আমরা কি বের করবো, টি, টি সমান সমান আমরা কি লিখতে পারবো, ডিস্টেন্স বাই এস, তার মানে ডিস্টেন্সটা কত 56, এবং আমাদের এক্স প্লাস ওয়াই মানে এসটা কত দেওয়া আছে, বেগটা কত আমাদের 14, তাই না? 4 14 হয়ে যায় আমাদের 56, মানে অপশন নাম্বার কত দেখো, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। টাইম বের করতে বলেছে, টাইম তাহলে 4 আওয়ার, তাই না? তাহলে 4 ঘন্টা, বোঝা গেছে, একদম ইজি অঙ্ক। নেক্সট অঙ্ক চলে যাবো আমরা। দেখো নেক্সট অঙ্কটা কি বলছে, স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে আমাদের 13 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ দেওয়া আছে 4 কিমি পার ঘন্টা। খুব ভালো কথা, বলছে স্রোতের অনুকূলে 63, এবার বলেছে প্রতিকূল, দেখো এর আগের অঙ্কটাতে কি ছিল অনুকূলে, এবং এখানে আছে আমাদের প্রতিকূলে, ঠিক আছে, কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। সিমিলারলি অঙ্ক জাস্ট এখানে উল্টোটা বলা আছে, নৌকার বেগ দেওয়া আছে আমাদের 13 কিমি পার আওয়ার, লিখে নেবো সুন্দর করে 13 কিমি পার আওয়ার, প্রতিকূলে দেওয়া আছে আমাদের, সরি স্রোতের বেগ দেওয়া আছে আমার 4 কিমি পার আওয়ার, ভালো, এবং স্রোতের প্রতিকূলে ডিস্টেন্সটা দেওয়া আছে কত আমাকে 63 কিমি, এবং স্রোতের আমাকে কি বের করতে হবে, টাইম বের করতে বলেছে, এবং স্রোতের প্রতিকূলে মানে কি এক্স মাইনাস ওয়াই, তাই না? প্রতিকূল মানে বিয়োগফল হবে, কারণ নদীটা এইভাবে আছে, স্রোত এদিকে এবং নৌকাটা আমাদের যাচ্ছে জাস্ট উল্টো দিকে, তাহলে প্রতিকূল, তার মানে 13 মাইনাস 4 করলে কত হবে, 13 মাইনাস 4 মানে কত 9, 9 এটা আমাদের বেরিয়ে গেল কি স্পিড 9 কিমি পার আওয়ার, ঠিক আছে, তার মানে আমাদের স্পিড পেয়ে গেছি আমরা, ডিস্টেন্স পেয়ে গেছি, জাস্ট আমাদের টাইমটা বের করতে হবে। তাহলে টাইম ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ডিস্টেন্স বাই এস, ডিস্টেন্সটা কত 63, আবার এস কত আমাদের নিচে 9, তাহলে 7 নং 63 মানে 7 আর, ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট, তাই না? দেখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝাচ্ছি, জাস্ট তোমরা একটু মাথাটা খোলা রেখে হাতে কলমে একটু করবে, তাহলে দেখবে তোমরা অঙ্কটা পেরে যাবে। এবং পরীক্ষার আগে মিনিমাম এই অঙ্কগুলোকে 2-3 বার প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে, কারণ পরীক্ষার টাইমও বেশি দিন নেই। 2-3 বার যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে পরীক্ষাতে টাইমটা অনেক বাঁচবে, কারণ 50টা অঙ্ক থাকবে, এই 50টা অঙ্ক টাইমের মধ্যে করা ভেরি ভেরি টাফ, ঠিক আছে, তোমরা সব অঙ্কই পারবে, কিন্তু এই সময়ের মধ্যে করে আসতে পারলেই তোমরা কিন্তু চাকরিটা পাবে, না হলে কিন্তু পাবে না, ঠিক আছে। তো আমাদের তার জন্য খুব ভালো করে প্র্যাকটিস লাগবে। দেখো 4 নম্বর অঙ্ক কি বলছে, স্থির জলে একটি নৌকার বেগ কত দেওয়া আছে 10 কিমি পার ঘন্টা, নদীর স্রোতের বেগ দেওয়া আছে আমাকে 5 কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে, ঠিক আছে। এবার একটু অঙ্কটা আলাদা, বাট ব্যাপারটা পুরো একই, কি করে দেখবো দেখো, বলছে নৌকার বেগ দেওয়া আছে আমার কাছে এক্স দেওয়া আছে কত 10 কিমি পার আওয়ার, ঠিক আছে, ব্যাস, সো এটা 10, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 10 দেওয়া আছে, এবং স্রোতের বেগ দেওয়া আছে আমাকে কত 5 কিমি পার আওয়ার, ঠিক আছে, এবং আমাদের টাইমটা বলে দেওয়া আছে, দেখো অনুকূলে যেতে মানে অনুকূল মানে কি এক্স প্লাস ওয়াই, তাই না? তার মানে কত হচ্ছে আমাদের 15, এক্স প্লাস ওয়াই মানে এক্স এর মান 10 এবং ওয়াই এর মান কত 5, 15 কিমি, এক্স এটা আমাদের কি বেরোলো, এটা হচ্ছে বেগ, সবসময় মনে রাখবে এটা হচ্ছে 15 কিমি পার আওয়ার। টাইমটা কত লেগেছে, টাইমটা লেগেছে আমাদের 1 ঘন্টা 12 মিনিট, ঠিক আছে, 12 মিনিট, তার মানে আমরা পুরোটাকে ঘন্টায় কনভার্ট করে নেই, তাহলে 1 ঘন্টা এখানে থাকলো, 12 মিনিট মানে কত ঘন্টা, জাস্ট 12 কে 60 দ্বারা ভাগ করে দেবো, 5 12 60 মানে 5 1/5, এটাকে পূর্ণ সময় করলে কত হবে 5 1 5 6 এর 5, এত ঘন্টা, তাই না? এত ঘন্টা বেরিয়ে গেল। আমাদের কি বের করতে বলেছে, ডিস্টেন্স, তাই না, মানে আমাদের ডিস্টেন্সটা বের করতে বলেছিল। সো আমাদের সূত্র কি জানি আমরা, s ইকুয়াল টু ডি বাই টি, তাহলে আমরা লিখতে পারবো d ইকুয়াল টু এস ইন্টু টাইম, s এর মান কত 15 ইন্টু t এর মান কত 6/5, 5 দিয়ে কাটলে কত 3 3 6 আমাদের হয়ে গেল 18 কিমি, তাই না? অপশন নাম্বার দেখে নাও, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। সো আমরা আমাদের নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, খুব ভালো করে অঙ্কটা আমাদের পড়তে হবে। বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি পার ঘন্টা বেগে, ঠিক আছে, এটা বেগে হবে, ঠিক আছে, 15 কিমি পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। বেশ, স্থির জলে নৌকার স্থির জলে ব্যক্তির গতিবেগ কত এটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে, ব্যক্তির বেগ, ঠিক আছে, তার মানে আমাদের কি কি দেওয়া আছে এটা আমরা লিখে নেব। এক্স প্লাস ওয়াই এর মান অনুকূলে আমাদের বলে দেওয়া আছে 15 কিমি পার আওয়ার, ঠিক আছে, এবং স্রোতের প্রতিকূলে, প্রতিকূল মানে কি এক্স মাইনাস ওয়াই, তাই না, এটা আমাদের বলে দেওয়া আছে কত 9 কিমি পার আওয়ার, ঠিক আছে। তাহলে স্থির জলে ব্যক্তির বেগ মানে আমাদের কি এক্সটা বের করতে বলেছে, তাই তো, আর যদি স্রোতের বেগ বলতো তাহলে আমরা বের করতাম ওয়াইটা বের করতাম, তার মানে আমাদের বের করতে বলেছে জাস্ট এক্স, তার মানে আমরা শুধুমাত্র এটাই বের করবো। দেখো এক লাইনের অঙ্ক, তাহলে এই ওয়াই কেটে যাচ্ছে মানে কত 2x ইকুয়াল টু 15 প্লাস 9 মানে কত হয়ে যাচ্ছে আমাদের 24, তাই না?
তার মানে এক্স ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 12। তার মানে এটাই হয়ে গেল আমাদের এক্স, এটাই আমাদের বের করতে বলেছিল তাই না? তাহলে ঘন্টায় কত, এটা হচ্ছে ঘন্টায় এত কিমি তারা কিন্তু যাবে, মানে এত কিমি পার আওয়ার। ঠিক আছে, অপশন নাম্বার দেখে নাও এখানে সি, 12 কিমি। ঠিক আছে, নেক্সট অঙ্কে আমরা চলে যাবো। দেখো এরকম টাইপসেরই অঙ্ক পরীক্ষায় থাকবে, খুবই টাফ অঙ্ক থাকবে এরকমটা নয়, কারণ 4 এক্সামে অতটা টাফ অঙ্ক থাকে না। ঠিক আছে, তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটাও দেখে নাও। দেখো বলছি একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায় এবং স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে আমাকে 8 কিমি/ঘন্টা হলে স্রোতের বেগ কত, এটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে টাইম দেওয়া আছে আমাকে কত 8 আওয়ার, এবং ডিস্টেন্স বলে দেওয়া আছে কত 80 কিমি। ঠিক আছে, এবং এটা আমাদের কিসে দেওয়া ছিল, স্রোতের অনুকূলে, মানে অনুকূল মানে কি এক্স প্লাস ওয়াই, এবং এটাকে আমরা এস লিখতে পারি তাই না, গতিবেগ। ইকুয়াল টু এস ইকুয়াল টু আমরা কি জানি, ডি বাই টি, এবং ডি এর মান এখানে আমাকে দিয়ে দেওয়া আছে কত 80 বাই টাইম কত আমার কাছে 8, মানে 8×10 = 80, 10 কিমি/আওয়ার। এটা আমাদের বেরিয়ে গেল কি এক্স প্লাস ওয়াই এর মান, আমি আরেকবার ভালো করে লিখে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই এর মান তাহলে আমাদের বেরিয়ে গেল কত 10, এটা আমাদের স্পিড। ঠিক আছে, এত কিমি/আওয়ার, ব্যাস। তারপর বলেছি স্থির জলে নৌকার বেগ, নৌকার বেগ মানে কি দেওয়া আছে, এক্স এর মানটা দেওয়া আছে কত 8 কিমি/আওয়ার, ব্যাস। তাহলে স্রোতের বেগ কত, মানে ওয়াইটা বের করতে হবে আমাদের। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমাদের কাছে 10 আছেই, তাহলে এক্স এর মানও বলে দেওয়া আছে 8, তার মানে এক্স এর জায়গায় শুধু 8 বসাবো, তাহলে 8 প্লাস ওয়াই ইকুয়াল টু 10, তাহলে ওয়াই ইকুয়াল টু কত 2, 10 মাইনাস 8, 2 কিমি/আওয়ার। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার কত, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। দেখো কত ইজি অঙ্ক তাই না, আর এরকমই পরীক্ষা তোমরা কিন্তু অঙ্ক পাবে। যে কটা অঙ্ক আজকে আমরা করবো এর মধ্যে কিন্তু অঙ্ক তোমরা অবভিয়াসলি কমন পেয়ে যাবে, জাস্ট তোমরা অঙ্কগুলোকে ভালো করে দেখো এবং বারবার একটু প্র্যাকটিস করো, 2-3 বার প্র্যাকটিস করে যাবে পরীক্ষা হলে, তাহলে দেখবে টাইমটা অনেক বাঁচছে। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু স্মুথনেসটা কিন্তু বাড়বে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা ইম্পর্টেন্ট, কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব যায় কত ঘন্টায়, 5 ঘন্টায়। ঠিক আছে, সেম দূরত্ব, স্রোতের বেগ বলে দেওয়া আছে আমাকে 2 কিমি/ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত। ঠিক আছে, অনুকূলে যায় 4 ঘন্টায়, ঠিক আছে, এইভাবে যাচ্ছে অনুকূলে এবং আসছে কিভাবে, প্রতিকূলে যাচ্ছে। অনুকূলে টাইমটা লাগে তার কত 4 ঘন্টা, এবং প্রতিকূলে ওই দূরত্ব যায় কত ঘন্টায়, 5 ঘন্টায়, এখানে টাইম আছে আমাদের 5 ঘন্টা। ঠিক আছে, এটা আওয়ার, এটা আওয়ার। আমরা কি দূরত্বটা জানি, আমরা দূরত্বটা জানি না, সেটাকে ধরে নিলাম ডি। ঠিক আছে, পুরো ডিস্টেন্সটা আমরা জানি না, সেটাকে ধরে নিলাম ডি। ঠিক আছে, এইবার আমাদের কি বলেছে, অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব, তাহলে অনুকূলে মানে কি এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে আমাদের স্পিড। স্পিড মানে কি আমরা জানি ডি বাই টি, তাহলে ডিটা কত এখানে আমরা জানি না, ধরে নিয়েছিলাম ডি, তার মানে ডিটাই থাকলো d/4, এটা হয়ে গেল আমাদের কি এক্স প্লাস ওয়াই এর মান। ঠিক সিমিলারলি প্রতিকূলে কি হবে এক্স মাইনাস ওয়াই, এটার মান হচ্ছে আমাদের এস, এস আমরা জানি, আর এস ইকুয়াল টু কি হবে, সিমিলারলি তো এটাও তো ডি, ডিস্টেন্স তো একই, সেম ডিস্টেন্স, তাহলে d/5, টাইমটা হয়ে যাচ্ছে 5, তাই না? তার মানে জাস্ট এটাকে আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে কি হয়, এই ওয়াই এই কেটে যাবে, তাহলে 2x ইকুয়াল টু আমরা লিখতে পারি d/4 প্লাস d/5, তাই তো? এই দুটোকে আমরা যোগ করে দেবো, তার মানে লসাগু হবে আমাদের কত 20, মানে 5d প্লাস 4d, তার মানে কত 9d/20। এটা কি ছিল 2x ইকুয়াল টু, তার মানে x ইকুয়াল টু কি হবে 9d/40, তাই না? x এর মান কিন্তু আমাদের বেরিয়ে গেছে। এইবার আমরা প্রথম রাশিটাতে বসাই, ঠিক আছে, ধরে নাও যে কোনো একটা রাশিতে তোমরা বসাতে পারো। এখানে কি ছিল x প্লাস ওয়াই ইকুয়াল টু d/4, এখানে আমরা x এর মানও পেয়ে গেছি কত 9d/40, প্লাস ওয়াই এর মান আমাদের দিয়ে দেওয়া আছে, দেখো এখানে স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা, এটা কি ছিল আমার ওয়াই এর মান, ঠিক আছে 2 কিমি/আওয়ার, এটা আমাদের ওয়াই এর মান ছিল। তাহলে ওয়াই এর মান আমি বসিয়ে দিলাম 2 ইকুয়াল টু d/4, এখান থেকে আমরা ডি বের করবো, অঙ্ক শেষ। তাহলে লসাগু করলে কত হবে 40, এখানে হবে 9d প্লাস 40 × 80 ইকুয়াল টু আমাদের কত d/4, 4×10 = 40, তার মানে এখানে যাবে কোনাকুনি যদি গুণ করি আমরা কি হবে 10d ইকুয়াল টু 9d প্লাস 80, তাই না? এবার 90টাকে বাম দিকে নিয়ে আসলে শুধুমাত্র একটা ডি পড়ে থাকবে, ডি ইকুয়াল টু 80 কিমি। তার মানে আমাদের এটাই তো বের করতে বলেছিল, তার মানে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট, তাই না? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। নেক্সট অঙ্কে আমরা চলে যাবো 8 নম্বর অঙ্কটা, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি বলছে, এক ব্যক্তির একটি নৌকায়, ঠিক আছে, স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট টাইম লাগে তার 5 ঘন্টা। বলছে স্থির জলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ বলে দেওয়া আছে আমাদের 4 কিমি/ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত। তার মানে আমাদের কি কি বলে দেওয়া আছে দেখে নাও, টোটাল টাইম বলে দেওয়া আছে আমার কাছে কত, টোটাল টাইম বলে দেওয়া আছে আমার কাছে 5 ঘন্টা, ঠিক আছে, এবং নৌকার বেগ মানে এক্স বলে দেওয়া আছে 10 কিমি/আওয়ার, ঠিক আছে, এবং স্রোতের বেগ মানে ওয়াই বলে দেওয়া আছে আমার কাছে 4 কিমি/আওয়ার, ব্যাস এগুলো বলে দেওয়া আছে। এইবার তোমরা একটু ছবিটার দিকে লক্ষ্য করো, একটা লোক এইভাবে গেল একটা নির্দিষ্ট দূরত্ব, ঠিক আছে, গেল, আমরা ডিস্টেন্সটা কি জানি, ডিস্টেন্সটা জানি না, সেটাকে আমরা ডি ধরে নিলাম।
এবং সেখান থেকে ফিরে আসার সময় তার কিন্তু কি হলো দেখো, টোটাল টাইম লাগে 5 ঘন্টা। তার মানে যাওয়ার সময় আমি ধরে নিলাম টাইম লাগে তার এক্স, তাহলে আসার সময় টাইম লাগবে কত, 5 - x। এতটুকু বুঝতে পারলে, কারণ 5টা হচ্ছে কি আমাদের টোটাল টাইম, এতটুকু বোঝা গেছে। এবার দেখো এখানে বলেছে স্রোতের অনুকূলে গিয়েছিল যাওয়ার সময়, তাহলে স্রোতের অনুকূলে মানে কি x+y, x+y হলে কত হবে এখানে 10+4 মানে 14, তাই না, 14 হয়ে যাচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এস, ঠিক আছে, 14 কিমি/আওয়ার। ব্যাস, তার মানে আর এখানে টাইমটা আমরা পেয়ে গেলাম কত এক্স, তার মানে এখানে আমরা ডিটা বের করতে পারবো। অনুকূলের ক্ষেত্রে ডি কত হবে, ডি ইকুয়াল টু এস ইন্টু টাইম, মানে আমাদের সূত্রটা কি ছিল, এস ইকুয়াল টু ডি বাই টি। তার মানে ডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এস ইন্টু টি, সেটাই আমি করছি। তার মানে এখানে 14 ইন্টু এক্স, তার মানে হচ্ছে আমাদের 14x, এটা আমাদের ডি বেরিয়ে গেল। এটা কিসের ক্ষেত্রে, অনুকূলের ক্ষেত্রে। সিমিলারলি আমরা প্রতিকূলের ক্ষেত্রে বের করতে পারবো। প্রতিকূলের ক্ষেত্রে আমাদের কি হবে দেখো, প্রতিকূলের ক্ষেত্রে আমাদের এখানে স্পিডটা কত হবে, প্রতিকূলে মানে কি x - y, এটা হচ্ছে আমাদের স্পিড, s ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 10 থেকে 4 বাদ দেবো মানে কত, 6, 6 কিমি/আওয়ার, s বেরিয়ে গেল। টাইমটা আমাদের কত, 5 - x, তাই না, এত আওয়ার। তাহলে ডি কত, ডি ইকুয়াল টু হচ্ছে আমরা দুটো গুণ করব, তাই না, s ইন্টু টি, তার মানে 6 ইন্টু 5 - x, এটা হচ্ছে 5 6 30 -6x। জাস্ট এখানেও ডি বেরিয়ে গেছে, এখানেও ডি বেরিয়ে গেছে, মানে এই দুটোকে আমরা কি করব, ইকুয়াল করে দেবো। মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন আমরা লিখতে পারি 14x ইকুয়াল টু 30 - 6x। তাহলে 6x টাকে বাম দিকে নিয়ে আসো, তার মানে হচ্ছে 20x ইকুয়াল টু 30, 14 6 20, x ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 30/20, মানে 0 0 কেটে গেল, 3/2। 3/2টা কি বেরোলো দেখো, 3/2টা বেরোলো জাস্ট আমাদের x, টাইম বেরিয়েছে, তাই না। তার মানে যে কোনো একটা সমীকরণে, এই সমীকরণে বসাতে পারি, এই সমীকরণে বসাতে পারি, এখান থেকে আমাদের ডিস্টেন্সটা বেরিয়ে যাবে। তাহলে এখানে বসাচ্ছি ডি ইকুয়াল টু 14x, তাহলে এক্স এর মান কত, 3/2, 7 দুগুণ 14, মানে 3 সাথে হয়ে যাচ্ছে আমাদের 21 কিমি। অপশন নাম্বার কোথায় আছে দেখো, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট, তাই না। দেখো কত ইজি অঙ্ক। নেক্সট অঙ্ক আমরা চলে যাবো, এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অঙ্কটা খুব ভালো করে পড়ো। কি বলেছে, বলছি এক ব্যক্তির স্থির জলে, ঠিক আছে, নৌকার বেগ বলে দেওয়া আছে 6 কিমি/ঘন্টা, স্রোতের বেগ বলে দেওয়া আছে 2 কিমি/ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে যেতে, ঠিক আছে, স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা সময় বেশি লাগে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো নৌকার বেগ আমাকে বলে দেওয়া আছে কত, নৌকার বেগ মানে এক্স বলে দেওয়া আছে 6 কিমি/আওয়ার, ঠিক আছে, এবং স্রোতের বেগ বলে দেওয়া আছে কত, সরি এখানে হতো স্রোতের বেগ বলে দেওয়া আছে 2 কিমি/আওয়ার, ঠিক আছে। এইবার যখন সে অনুকূলে যাচ্ছে, মানে এইভাবে দেখো, এইভাবে একটা অনুকূল, একটা এটা হচ্ছে আমাদের প্রতিকূল, ঠিক আছে। যখন স্রোতের প্রতিকূলে যায়, মানে ধরে নিচ্ছি আমরা অনুকূলে যাচ্ছি, তার মানে কত, x+y কত, 8, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্পিড, এটা আমাদের কি স্পিড। টাইমটা কি আমরা জানি, টাইমটা জানি, টাইমটা ধরে নিচ্ছি আমি এক্স, অনুকূলের ক্ষেত্রে। এবার প্রতিকূলের ক্ষেত্রে আবার কি বলেছে দেখো, প্রতিকূলের ক্ষেত্রে এসটা কত হবে, x - y, তাহলে x - y করলে কত হবে, 6 থেকে 4 বাদ দিলে কত আমাদের, এই 2 বাদ দিলে 4, এত কিমি/আওয়ার, তাই না, এটাও কিমি/আওয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ঘন্টা। এবং এখানে টাইমটা কত লাগবে সেটা দেখো, প্রতিকূলের ক্ষেত্রে কত টাইম লাগবে, 3 ঘন্টা বেশি টাইম লাগবে, এটা আমাদের বলা আছে। তার মানে আগে আমরা টাইম ধরেছিলাম যদি অনুকূলে লাগে এক্স, তাহলে প্রতিকূলে কত লাগবে, x+3। দেখো অঙ্ক কিন্তু এবার শেষ, ঠিক আছে। তো প্রথম এখান থেকে আমরা কি বের করতে পারবো, এখান থেকে আমরা ডি বের করব, আবার এখান থেকে আমরা প্রতিকূলের ক্ষেত্রে ডি বের করবো এবং দুটো ডি কে সমান করে দেবো। তাহলে অনুকূলের ক্ষেত্রে দেখো, অনুকূলের ক্ষেত্রে আমাদের ডি কত হবে, ডি ইকুয়াল টু এস ইন্টু টি, তাহলে এস আমাদের কত 8 এবং টি এর মান হচ্ছে এক্স ধরে নিয়েছিলাম। সিমিলারলি প্রতিকূলের ক্ষেত্রে কি হবে, প্রতিকূলের ক্ষেত্রে আমাদের কি হবে, ডি ইকুয়াল টু এস কত, এস হচ্ছে আমাদের 4 এবং টি কত x+3। ব্যাস এই দুটো সমীকরণকে সমান করে দেবো। তার মানে 8x ইকুয়াল টু আমরা লিখতে পারি 4x প্লাস 3 4 12, জাস্ট এটাকে গুণ করে দিলাম। তার মানে 8x মাইনাস 4x ইকুয়াল টু 12, 4 মানে 4x ইকুয়াল টু 12, তার মানে x ইকুয়াল টু কত, 3, 3 4 12, মানে x এর মান 3। তাহলে দূরত্ব বের করতে বলেছে, যে কোনো একটা সমীকরণে বসাবো, এটা তো বসাতে পারি, এটা তো বসাতে পারি। তাহলে এখানে যদি আমরা বসাই 8x, তার মানে কত 8 ইন্টু 3, 3 8 কত আমাদের 24, 24 কিমি, ঠিক আছে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট, ঠিক আছে। বুঝতে পারলে অঙ্কটাতে কিছু নেই, জাস্ট তোমরা শুধু ছবিটা একটু আঁকবে, দেখেই বুঝতে পারে যাবে এখান থেকে আমরা বের করবো ডি, এখান থেকে ডি বের করবো, জাস্ট ডি দুটোকে সমান করে দেবো, তাই না। চলো আজকে আমাদের লাস্ট অঙ্কে আমরা চলে যাবো। দেখো এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা ডাব্লিউবিসিএস মেইনস এসেছিল 2016 সালে। দেখো অঙ্কটাতে কিন্তু কিছুই নেই, বাট ডাব্লিউবিসিএস মেইনসে দিয়েছে, তার মানে অঙ্কটার মধ্যে কিছু আছে। দেখো বলছে এক ব্যক্তি নৌকাতে, ঠিক আছে, স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে এবং ফিরে আসে 15 মিনিটে, স্থির জলে নৌকার বেগ কত, এটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। প্রতিকূলে যায় মানে কি, আমি এইভাবে ধরে নিচ্ছি এটা হচ্ছে প্রতিকূল, ঠিক আছে। যদি নৌকা এইভাবে নদীটা থাকে তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিকূল,
সিমিলারলি এটা হচ্ছে আমাদের অনুকূল, ঠিক আছে। যখন সে প্রতিকূলে যায় তখন টাইমটা কত লাগে, 2 কিমি, মানে প্রতিকূলের ক্ষেত্রে টাইম লাগে তার, এটা হচ্ছে আমাদের প্রতিকূল, এটা হচ্ছে আমাদের অনুকূল, ঠিক আছে। প্রতিকূলের ক্ষেত্রে তার টাইম লাগে কত, 20 মিনিট, ব্যাস 20 মিনিট। এবং 2 কিমি যায় মানে পুরো ডিস্টেন্সটা আমাদের বলে দেওয়া আছে কত, 2 কিমি, ব্যাস। তার মানে এই মিনিটটাকে আমরা ফার্স্ট অফ অল কি করবো, ঘন্টায় কনভার্ট করে নেবো। তার মানে 20/60, 3×20 = 60, তাই না, মানে 1/3, এত ঘন্টা বেরিয়ে গেল। এটা আমাদের কিসের জন্য বেরোলো, প্রতিকূলের ক্ষেত্রে এই দুটো জিনিস বেরোলো। এইবার দেখো আমরা অনুকূলের ক্ষেত্রে বের করতে পারবো। অনুকূলের ক্ষেত্রে কি হবে দেখো, অনুকূলের ক্ষেত্রে আমাদের কি বলেছে, কত কিমি যায়, 2 কিমি যায়। সিমিলারলি ডিস্টেন্সটা আমাদের 2 বলে দেওয়া আছে, এবং সেটা যায় কত কিমি, 15 মিনিটে। মানে টাইমটা আমাদের দেওয়া আছে 15 মিনিট। এটাকে আমরা যখন ঘন্টায় করবো তখন কত হবে, 15/60, 4×15 = 60, মানে 1/4, ঠিক আছে। এটা আমাদের বেরিয়ে গেল। এইবার দেখো এটা হচ্ছে অনুকূল, ঠিক আছে। অনুকূলের ক্ষেত্রে আমরা কোনটা করি, x+y, x+y এর মান মানে কি s, s ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডিস্টেন্স বাই টাইম, তাই না। ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত 2, আর টাইম কত হলো আমাদের এখানে 1/4, তার মানে 4টা উল্টে যাবে মানে 2, 4×2 = 8, এস বেরিয়ে গেল আমাদের অনুকূলের ক্ষেত্রে 8 কিমি, ঠিক আছে। এবং প্রতিকূলের ক্ষেত্রে এস কত হবে আমাদের, প্রতিকূলের ক্ষেত্রে কত হবে, এস ইকুয়াল টু আমাদের কত হবে, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত 2, টাইম হচ্ছে 1/3, 3টা মানে উল্টে যাবে মানে 2 × 3 মানে 3×2 = 6 কিমি/আওয়ার, ঠিক আছে। আমাদের বের করতে বলেছে কি, নৌকার বেগ মানে এক্স এর মানটা বের করতে হবে, তাই তো। তার মানে সিমিলারলি অনুকূল মানে কি, এখানে ওটা এস মানে হচ্ছে x+y, তাহলে এখানে পেয়ে গেলাম 8, আর প্রতিকূলের ক্ষেত্রে x-y পেয়ে গেলাম আমরা 6, তাই তো, ব্যাস। তার মানে এটাকে আমরা করবো, এক্স এক্স কেটে গেল, 2x ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে 8, 6, 8, 14, তাই তো। মানে x ইকুয়াল টু কত, 7, হ্যাঁ 7 ঠিকই আছে, 7 কিমি, ঠিক আছে, কিমি/আওয়ার, ঠিক আছে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট, ঠিক আছে। বুঝতে পারলে, না বুঝতে পারলে আরেকবার তোমরা দেখে নাও, কারণ তোমাদের হাতে অপশন আছে, ঠিক আছে। এই 10টা অঙ্ক আমরা আজকে করলাম, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে এই 10টা অঙ্ক তোমরা যদি খুব ভালো করে করো, বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবে একটা না একটা অঙ্ক তোমরা এখান থেকে কমন পেয়ে গেছো, ঠিক আছে। তো চলো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। আরেকটা কথা আমি তোমাদের বলে দেই যে নেক্সট চ্যাপ্টার আমরা যেটা করবো সেটা হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে। খুবই সুন্দর একটা চ্যাপ্টার, ঠিক আছে। প্রিপারেশন হয়ে থাকো তোমরা, কালকে আমরা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। ধন্যবাদ তোমাদের সকলকে।